2002 সালের ভোটার লিস্টের নাম নেই বিএলওর। এমনই চিত্র ধরা পড়ল 115 রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর পঞ্চায়েতের 264 নম্বর পার্টি, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চর্চা। প্রত্যেকটি পার্টি বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ করাবেন বিএলওরা। ইতিমধ্যে বিএলওদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। সেই তালিকাতেই দেখা যাচ্ছে রাজারহাট ব্লকের জ্যাংরা হাতিয়ারা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের 264 নম্বর পার্টে বিএলও বাদল চন্দ্র হালদার সহকারী শিক্ষকের নাম। এই বাদল চন্দ্র হালদারকে নিয়েই জোর জল্পনা শুরু হয়েছে, কারণ 2002 সালের ভোটার লিস্টে তার নাম নেই। শুধু তাই নয়, 2002 সালের ভোটার লিস্টে তার বাবা মা কারোরই নাম নেই। তবে কেন নাম নেই সে বিষয়ে পরিষ্কার করে বলতে না পারলেও তার দাবি, কেন তাকে বিএলও করা হলো সে বিষয়ে ভালো করে যাচাই করা উচিত ছিল নির্বাচন কমিশনের। প্রশাসন আমাকে বিএলও করেছেন, কিভাবে করেছেন সেটা তারা বলতে পারবেন, স্বেচ্ছায় আমি বিএলও হইনি। রাজনৈতিক নেতৃত্বদের দাবি নির্বাচন কমিশনের সমস্ত কিছু যাচাই করে সতর্কভাবে বিএলও নিযুক্ত করা উচিত। তো বলি, বিএলও আমরা তো ইচ্ছা করে হয়নি, প্রশাসন আমাদেরকে বিএলও করেছে। তারা কিভাবে করেছে সেটা তারা বলতে পারবে। আমরা স্বেচ্ছায় কেউ, আমিও বিএলও হই। 2002 সালে নাম কেন নেই সেটা সবাই জানে। তো তখন হয় বয়স হয়নি, আর না হয় বাড়িতে ছিলাম না। আমার ক্ষেত্রে যে কারণটা, তখন আমার ভোটার লিস্টে নাম ওঠার কথা, কিন্তু তখন বাড়িতে লোকজন এসে নাম সংগ্রহ, তো এখানে জল উঠে যেত, আমরা আত্মীয় বাড়িতে থাকতাম, তখন পাইনি, নাম ওঠেনি। এখানে তো আমার কোনো দোষ। শোনা যাচ্ছে যে আপনাদের বাবা মা তাদের নাম নেই কেন সেটা বাবা মা বলতে হবে, আমি তো সেটা বলতে পারবো না। তো আমার আবেদন হচ্ছে, আমি ইতিপূর্বে একটা চ্যানেলে কিছু কথা বলেছি, সোজা কথা সোজাভাবেই বলেছি, সেটা আপনারা হয়তো দেখেছেন। এটা নিয়ে হয়তো কোনো জল ঘোলা করার কিছু নেই। আমাদেরকে যারা এভাবে 2002 ভোটার লিস্টের নাম নেই অথচ বিএলও ডিউটি চাপিয়ে দিয়েছে, এ ব্যাপারে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে অনুরোধ করব। তারা এটা বলতে পারবেন যে কিভাবে বিএলও ডিউটিটা ধরানো হয়েছে, এই বিষয়ে তারা ঠিকঠাক সবকিছু বলতে পারবে। আমি তো হ্যাঁ, আমার তো আপনাদের বক্তব্য শুনে তখন তো দেখছি, এই নদিয়ায় একজনের বাড়িতে গিয়েছিল, তাকে যেভাবে প্রশ্ন করেছে যে তার নাম 2002 নেই, নাই থাকতে পারে, তার আগে থাকতে পারে, তার পরে উঠেছে, সেটা তো তার দোষ না। তার জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না এমন তো নয়। তাদের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন তোলা যায় না। আর যদি নিরপেক্ষতা নিয়ে কারো সন্দেহ হয়, তাহলে সেটা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে ইসিআই কে বলতে পারে, তারা সেই তাদের নিয়ম অনুসারে ব্যবস্থা নেবে। দেখুন, নির্বাচন কমিশনার তো এটা ডিউটি যে কার ভোটের লিস্টে নাম আছে না আছে তাকে না দেখে তাকে একটা বিএলও বানালো। তা সে বিএলও নিজেরই নাম নেই, তার বাবারও নাম নেই, তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে? সে অন্য লোকের নামটা কি করে নথিভুক্ত করবে বা সেটাকে কারেকশন করবে? এটা নির্বাচন কমিশনকে আর একটু ভেবে চিন্তে এগুলো করা উচিত ছিল। যে মানুষের কাছে যাবে সে যখন জানতে পারবে যে বিএলওরই নাম নেই, তাহলে আমাদের কাছে কি তথ্য উনি দেবে বা আমরা বা কি তথ্য ওনাকে জানাবো, সেটা তো মানুষের মধ্যে একটা এফেক্ট পড়বেই। এটা কমিশনকে নিশ্চয়ই আরো সতর্ক হওয়া উচিত বা ভালো করে ডিসিশন নেওয়া উচিত এইগুলোর ব্যাপারে। এসআইআর নিয়ে সিপিআইএম পার্টির নির্দিষ্ট স্ট্যান্ড আছে। সেই স্ট্যান্ড হচ্ছে যে আমরা চাই না যারা এইখানে আছে বৈধ ভোটারের একটা নাম বাদ যায়। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে যারা মৃত ভোটার এবং ডাবল ভোটার, দেখবেন এই পার্টিও নাম আছে, ও পার্টিও নাম আছে, পঞ্চায়েতের নাম আছে, পৌরসভায় নাম আছে, এবং মৃত ভোটার আমাদের এইখানে যদি বলা যায় প্রায় এক একটা বুথে 50টা 60টা করে মৃত ভোটার আছে। তাদের নাম এখন পর্যন্ত নির্বাচন কমিশন কাটেনি। 2002 সাল কেন এসআইআর এর ভিত্তি হবে? ভিত্তি তো পরে হওয়ার কথা কিংবা আগের হওয়ার কথা, যে কোনো একটা। এসআইআর আগে হয়েছে, এবং এখানে কার নাম আছে কার নাম নেই, কার নাম থাকবে, এটা তো সবটা নির্বাচন কমিশনের দায়িত্ব।
এটা তো আমাদের দায়িত্ব না। কিন্তু বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের সতর্কভাবেই তাদের এটা দেখা দরকার, এবং দেখা দরকার এই জায়গা থেকেই যে এইখানে যারা আছে ভারতবর্ষে, যাদের জন্ম, যারা এখানে চাকরি বাকরি করছে, কাজকর্ম করছে, কিংবা তার পরিবার নিয়ে আছে, তাদের সকলের ভোটার লিস্ট তালিকায় নাম থাকা উচিত।